হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সরি, হাসান ইমাম ভাই, মামুন ভাই আছি। কি অবস্থা ভাই? কেমন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আছি আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার তো জ্বর জ্বর ভাব চলেছে শরীরে, এমন এক অবস্থা। কি হুম, অবস্থা আপনাদের? কেমন কাটছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। যাক, সবার মনে এখন ইচ্ছে শেষ হয় নাই। আমরা দুজন আছি, দুজনে ক্লাস করি আপাতত আজকে। তিনজন আছি টোটাল আমি আপনাদের সব নিয়ে। জি। কাউকে প্যারা নাই। আমরা আজকে ইউটিউব চ্যানেল কাভার দেখার কথা ছিল আজকে আমাদের। হুম। জাস্ট আপনার অ্যাটেন্ডেন্স একটু কাউন্ট করে রাখি দিই। হাসান ইমরান ভাই আছেন, আর হচ্ছে আল মামুন ভাই। ওকে, স্ক্রিন শেয়ার করি। এখন ভাইয়া এই দুই তিন জনে ক্লাস নেবেন, পরে যে তো আবার এই নিয়ে কেন 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 করবে, আমরা ক্লাসে ছিলাম না। এখন সবার তো ছুটি শেষ হয় নাই। কিন্তু ইয়ার তো ছুটি শেষ, সেখানের। অফিসিয়ালি তো ছুটি শেষ, এখন সবকিছুরই তো ছুটি শেষ। এখন কি করবো বলেন, কি করা যায়? না, আপনি ইনস্ট্রাক্টর মানুষ, আপনার তো ইনস্ট্রাক্টর দেওয়া সম্ভব না না। না না, প্যারা আপনি নাই, বলতে পারেন, সমস্যা নেই। এমন মানুষ আপ- এখন তেমন নাই। না, এখন একটা জিনিস কি, অ্যাজ এ স্টুডেন্ট আমরা তো সবাই হ্যাঁ শিখতে হ্যাঁ। আসছি। এখানে তো আসলে ছোট বড় কেউ নেই, সবাই সেম। এখন আপনি হচ্ছেন ইনস্ট্রাক্টর, শিখাবেন। আমাদের সবার উচিত ছিল যে একটু টাইমলি, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এমনি তো 7-8 জন থাকি, অর্ধেক 4 জন হয়েছে দেখতেছি। আপনারই মনে হয় দুইটা, আর আমরা 2 জন। হ্যাঁ, আমার দুইজন, আমার দুইটা, সরি। হম। তা আসলে আমি সে- আমি সেই তো চাই না ক্লাস নিতে। কেন, সবাই যদি থাকে তাহলে সবার জন্য ভালো হয়, কারণ কেউ না থাকলে পরবর্তীতে আবার সেম জিনিসটা রিপিট করা লাগে। সেটাই তো তো সমস্যা ভাই। এখন আমি না নিলে হচ্ছে আবার ইস্যু থেকে আমাকে বলবে যে কেন নিনি ক্লাস। এটা একটা প্যারা। হুম। ঠিক এখন আছে। আমি এই কারণে আমি প্ল্যান করতেছি, আপনারা কি বলেন সেটার উপর ডিপেন্ড। আপনারা যদি বলেন যে না, আজকে ক্লাস করবো না, তাহলে আমি ক্লাস করাতে পারবো না, প্যারা নেই। বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না, দুইজন প্যারা নেই, আপনারা করবেন, তাহলে আমি করাতে পারি ক্লাস। বুঝতে পেরেছেন হাসান মামুন ভাই? জি ভাইয়া, বুঝছি। ভাইয়া এক কাজ করেন, এই যে আজকে যেহেতু এই হাসান ইমরান ভাই যে কথা বলতেছে, আচ্ছা, সমস্যা না, তাহলে আজকে তাই এক স্কিপ কাজ করলাম। করেন যে এই কাজগুলা দিচ্ছেন আগে, হ্যাঁ, ওগুলো আগে রিপিট যে দেখে কাজগুলো দিচ্ছি। ওগুলা দেখেন আর আমাদের কিছু হোমওয়ার্ক দেন। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই। একটা কথা কি স্যার, আমার হচ্ছে কি একটা সমস্যা, এটা হ্যাঁ আমার হ্যাঁ। মানে আপনি কোনো কাজ না দিলে আমার নিজে থেকে কোনো কাজ আইডিয়াটা মেক করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের জন্য অলরেডি কয়েকটা কাজ নিয়ে রাখছিলাম, ডাউনলোড করে রাখছি, জাস্ট পেন টুলের কয়েকটা কাজ, একটা অ্যাডভান্স কাজ আর কি। পেন টুলের এই যে এই টাইপ কাজগুলো দিয়েন স্যার, দেখুন নি আমি দিয়ে দিব করে দিন। আপনাদেরকে। পেন টুল দিয়ে এগুলো করতে পারলে আপনাদের জন্য লোগো করা ইজি হয়ে যাবে, যে কারণ আই মাস্টার লোগো। তো আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিই, তাও যেটা আপনার আইডিয়া করতে পারছেন না। আইডিয়া খোঁজার জন্য একটা ওয়ে আছে, পিন্টারেস্টে যাবেন। সবার তো পিন্টারেস্ট করা আছে আপনাদের। হ্যাঁ। পিন্টারেস্টে গিয়ে সার্চ করুন, আপনি যেমন কি কাজ, আপনাদের কি কাজ দেখানো হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখানো হয়েছে, ফেসবুক কাভার দেখানো হয়েছে, কি কি দেখানো হয়েছে, যেমন ম্যানিপুলেশন দেখানো হলো। তারপর আর কি কি দেখাইছে আপনাদেরকে আমি? আচ্ছা, দেখাইছে অনেকগুলো ফটোশপ মনে হয়। বুক কভার, পোস্টার। হ্যাঁ। তো আপনি জাস্ট এখানে এসে লাস্ট এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া। আর ধরেন আমরা কি করি, অ্যাডস ডিজাইন করি, আমরা অ্যাডস অ্যাডভার্টাইজিং ডিজাইন গুলো তো করি বেশিরভাগ। আপনি এখানে অ্যাড ডিজাইন লিখলেন, এন্টার দিলেন। আপনি এখানে দেখেন অনেকগুলো ডিজাইন পাবেন, দেখছেন সোশ্যাল মিডিয়া। এখন ভাইয়া লোগো তো আসলে অনেক ও, বড়। লোগো। লোগো দরকার নেই, দেখেন এখানে লোগো দেখছেন, স্পেসিফিক ভাবে ইউর লোগো একটা টেক্সট লিখে দিচ্ছে। হ্যাঁ। আর লোগো তো হচ্ছে গিয়ে অনেক হিউজ একটা, ওর লোগোই তো মনে হয় 7টা না 8টা ওর ইয়ে আছে, হ্যাঁ, মাস্কট লোগো। হ্যান ত্যান লোগোর দিয়ে। অনেক ধরন আছে, লোগো তো ইলাস্ট্রেটরে গেলে আমরা দেখবো লোগো। হ্যাঁ। তো এখানে যেমন আপনি করতে পারেন কি, যে দেখেন ইউর লোগো দেখছেন, ও জাস্ট ইউজ করেছে, কারণ লোগো নেই, জাস্ট প্র্যাকটিসের জন্য সে একটা লোগো ইউজ করেছে, ইউর লোগো এখানে। ওই আর যে এখানে সে টেক্সট গুলো ধরুন কোন একটা ডিজাইন থেকে সে নিয়ে এখানে ইউজ করে দিচ্ছে। বা কোন একটা রেস্টুরেন্টে গেছিল, ওখান থেকে রেস্টুরেন্টের মেনুর ছবি তুলে এখানে লিখে দিয়েছে নিজে ভাবে। গতদিন আপনার ওই যে দিয়ে যেটা করাইছিলাম ওটা বিহান্সে পাইছিলাম। কোনটা? বিহান্সে অনেক, ওই যে একটা পোস্টার দেখাই দিছিলেন না, ওই যে আহ, লেখার মধ্যে ছবি কেটে চলে আসছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা এই যেগুলো বিহান্স। হচ্ছে টেক্সট টেক্সট ম্যানিপুলেশন, ধরেন টেক্সট ম্যানিপুলেশন লিখলেন। টেক্সট ম্যানিপুলেশন আপনি এখানে আইডিয়া লিখলেন, এখানে অনেক আইডিয়া পাবেন আপনি। এই যে টেক্সট ম্যানিপুলেশন দেখছেন, এই যে হ্যাঁ। ক্লিক করবে, দেখবেন ক্লিক করবেন আপনি আরেকটা দেখতে পাবেন ভিতরে, এটা পাশাপাশি। এই যে এইটা এখানে একটা আমাদের ভিডিও। তো করাইছিলেন, চিলি। হ্যাঁ, দেখছেন এখানে ভিডিও আছে, দেখছেন এই যে রেড চিলি পেপার,
রেড, দেখছেন এক একটা লেখে যে এগুলো হচ্ছে মূলত প্র্যাকটিস হয়। আর আপনি কি নিয়ে করতে যাচ্ছেন সেভাবে একটা আপনি একটা আগে ডিসাইড করা লাগে যে আজকে আমি কাজ করতে বসে কি নিয়ে কাজ করবো, ওই অনুযায়ী একটা মাইন্ডসেট ডিসাইড করবেন। তারপর আপনি ধরেন ম্যানিপুলেশন লিখে সার্চ করবেন, ম্যানিপুলেশন পোস্টার। এখন এখানে হাজার হাজার ম্যানিপুলেশন আসবে, অনেক অ্যাডভান্স লেভেল। এখন আপনি তো আপনি কি বিগিনার লেভেলের, আপনি এখানে লিখলেন ম্যানিপুলেশন পোস্টার ফর বিগিনার্স লিখে সার্চ করলেন। বিগিনার্স লিখে সার্চ করলে আপনি অনেকগুলো এখানে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার জন্য ইজি। এখানে এখানে একটা ওয়ে দেখাই দিচ্ছি কি কি জিনিস ইউজ করছে, দেখছেন? হুম। তো এরকম বিগিনার্স কিছু আপনি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনি দেখবেন যে কি কি, যেমন একটা ছোট ছোট দাঁড়ায় আছে, আপনি একটা ছবি নিলেন, গুগলে সার্চ করলেন ছোট ছোট, তারপর একটা 3 মাসের ইয়ে দেখলেন, যেটা দেখছেন এক একটা জিনিস আপনি ছোট ছোট ভাবে অ্যাড করবেন এখানে। আর বুঝতে একজন পেরেছেন? আছে, বুঝতে আল মামুন পেরেছেন? ভাই। জি। তো এভাবে হচ্ছে রিসার্চ করবেন, আপনাকে ডিসাইড করবেন যে কি নিয়ে কাজ করবেন। বুঝছেন ভাই? জি। জি আচ্ছা, এখানে জাস্ট আলমাউন্ট ভাই দিয়েছে, আর কেউ দেয় নাই এটা। তো আশা করি সবাই দিয়ে দিবেন লাস্ট ক্লাস গুলো যেগুলো যেগুলো বাকি আছে। আচ্ছা ভাই, ভালো করছেন, খারাপ হয়নি, কিন্তু অনেক কিছু মিসিং আছে, একটু আরো সময় দেওয়া লাগবে ভাই। ভিডিওতে দেখেন আরো অনেক কিছু কালার করা বাকি থাকে। মামুন ভাই, জি আপনি ভাই। স্যার কি এটা, সাব্বির আহমেদের প্রেজেন্ট একটু দিন। ওকে, এটা কি সিও মাইকি করছেন? জি ভাই। সিও মাইকি করছেন? সিও মাইক না, কালার কি ফ্যাকাশে ফ্যাকাশে আসতেছে? আছে RGB কালার দিয়ে তো করছি। কালার অনেক ফ্যাকাশে চলে আসছে, যেমন আপনি আমার এটা দেখেন, দেখছেন? এটা কিন্তু আর ফ্যাকাশে আসে না, কিন্তু ছোট ফ্যাকাশে হয়ে গেছে একটু। আর লাইটিং একটু ঝামেলা আছে, শ্যাডোতে একটু ঝামেলা আছে, দেখবেন যেখানে শ্যাডো গুলো, বুঝছেন? আমার হচ্ছে যে স্যার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে, এই কারণে। হোয়াইট, ওটা প্যারা নেই, আপনি ব্যাকগ্রাউন্ড কেটে নিলেন, যে যেমন আমি বোর্ডটা কিন্তু কেটে নিয়েছিলাম আই থিঙ্ক। ও আচ্ছা। সো কেটে ইউজ করেন, সমস্যা নেই। পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, পরে ইমেজ করে আমি যেভাবে যে পয়েন্ট গুলো যেভাবে ইউজ করছেন না, সেম পয়েন্ট গুলো ইউজ করেন। যেটা আমি হুম। যতটুকু ইউজ করেছি, যতটুকু পার্সেন্টেজ আমি ইউজ করছি ততটুকু পার্সেন্টেজ ইউজ করেন, দেখবেন হয়ে গেছে, কাছাকাছি হবে। এটা হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু একটু কিছু মিসিং মিসিং লাগছে, দেখেন চোখে দেখলে মিসিং লাগে, যেমন এই জায়গাটা মিসিং আছে। তারপর ছবিটাতে আর একটু ফোকাস দরকার ছিল, জি এখানে স্যার, যদি আমার খেয়াল করেন হচ্ছে ছবিটাতে আর একটু যে ফোকাস যে দরকার ছিল। আমার পিছনে আর্টবোর্ডটা একটু ছোট, ওটা সমস্যা নেই, বাট ওইটার কারণে একটু মিসিং মিসিং মনে হয়। মানে আমি হচ্ছে এই মানুষটা ফোকাসটা পাচ্ছি না এই কারণে, ব্যাকগ্রাউন্ডটার কারণে। ব্যাকগ্রাউন্ডটা অনেক ভিজিবল হয়ে আছে, জি জি। একটু ডার্ক করে দেন, একটা ডার্ক লেয়ার নিয়ে উপরে হালকা মেরে দেন। আর দরকার আচ্ছা হলে বুকটা আর একটু বড় করে দিয়েন, বড় করে এখান থেকে একটু কেটে দেন, যেমন আমার এটা এখান থেকে কেটে গেছে দেখছেন হালকা, সেটা হুম, কেটে দেন, সমস্যা নেই, বড় করে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা কেন আচ্ছা, জলটা দেখতেন স্যার? ক্যারাজন কোথায়? কত নম্বর ক্লাস ছিল? যেখানে 17। মকআপ করা নাই কোনো, মানে মকআপ বলতেছে পিডিএফ করা নাই? আমি একটা পিডিএফ দিছি আর হচ্ছে একটা ছবি দিছি। পিডিএফ পাইছি। নাইস, ভালো হয়েছে, ভালোই করছেন এটা, সুন্দর, খারাপ হয়নি, ভালোই কাজ করছেন এটা। আপনি টেক্সট কি ফন্ট কি এরকম চিকন ছিল নাকি চ্যাপ্টা করে দিচ্ছেন? স্যার টেক্সট হচ্ছে আপনার মতো টেক্সট পাই নাই, এই কারণে এরকম করেই করছি। কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা করছেন, চ্যাপ্টা না গুলো ভালো হয়, আমার মতো লাগবে না। চ্যাপ্টা করছেন কেন? চ্যাপ্টা গুলো টেক্সটটা ভালো লাগে না দেখতে, বাট সুন্দর হয়েছে ইয়েগুলো, পড়াশোনাগুলো অনেক সুন্দর করছেন। নাইস, ভালো হয়েছে ভাই এটা। টেক্সট গুলোতে একটু ঝামেলা আছে, জাস্ট টেক্সট গুলো বেশি চিকন করে ফেলছেন তো টেনে,
নর্মাল টেক্সট দেখেন, আপনি দরকার হলে আপনি কিছু টল ফন্ট লিখে সার্চ করুন গুগল, আপনি অন্য টল ফন্ট ইউজ করেন। টল ফন্ট ফ্রি, এই যেখানে আপনি অনেকগুলো টল ফন্ট পেয়ে যাবেন অলরেডি, এখান থেকে আপনি ইউজ করেন, সমস্যা নেই। আমার মতো লাগবে যে অনেক টল ফন্ট আছে, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এখানটা একটা ইউজ করলে হবে, যেমন এই যে হেল্প গ্রিন, এটা ইউজ করতে পারেন, এটা সুন্দর ফন্ট। এই যে গন্ডেন্স একটা আছে সুন্দর, এগুলো ইউজ করতে পারেন, এগুলো ইউজ করলে সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে। টেক্সটটা চেঞ্জ করলে হয়ে যাবে, আর সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না সবগুলো সুন্দর, এই যে শ্যাডোটা সবকিছু সুন্দর করে মিলাইছেন, নাইস, ভালোই লাগলো, রেজাল্টটা সুন্দর হয়েছে ভাই। ওকে, আর তো কেউ কোনো সাবমিট করার নেই কিছু মনে হয়। বাকিটা করার নেই যে সাবমিট। হ্যালো হ্যালো, 17 নম্বর ক্লাসে কেউ সাবমিট করে না, 18 নম্বর ক্লাসটা আমি ধরুন বাদ দিলাম, যে ঈদের ছুটি ছিল, পুরোই খালি একজন খালি সাবমিট করছে। 15 নম্বর ক্লাসে কেউ পড়া সাবমিট করছে কোনো কিছু না। ওকে, তাহলে যেগুলো আগে দিচ্ছি এগুলো একটু করেন প্লিজ আপনারা। এই যে এখানে যেগুলো দেওয়া আছে দুইটা অ্যাসাইনমেন্ট, এই দুইটা অ্যাসাইনমেন্ট আগে ফুলফিল করেন। স্যার আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। আগে এগুলো একটু ফুলফিল করুক, আপনাকে আমি ক্যারাজল দিয়ে দিচ্ছি আরো, দেন। ক্যারাজল বা থাম্বনেল। যারা করেন না তারা ক্যারাজল আর থাম্বনেল দুটো জিনিস আগে ফুলফিল করেন। থাম্বনেলটা আপনি করছেন, তাহলে কেউ করেও নাই। জি ওকে, আমি গ্রুপে দিয়ে রাখতেছি, আমি এক্সট্রা যে কাজগুলো আছে আমি গ্রুপে দিয়ে রাখবো। আচ্ছা হুম, তাহলে আজকে আমি এটা অফ রাখলাম। এটা আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন আগে, ক্লাস কিন্তু ফটোশপ ক্লাস শেষ। আমি এরপর আপনারা পরীক্ষার জন্য জমা দিয়ে রাখছেন, এরপর ওই ছবিগুলো দেখা লাগবে, পরীক্ষার কাজগুলো। জি। সো অ্যাসাইনমেন্ট সবাই জমা দিবেন কষ্ট করে। আছেন, শুনতেছেন ভাই? আর কে কে আছেন? সাব্বির আহমেদ, আল মামুন আর বেলাল নূর, এই তিনজন আছি। হাসানের মনে হয় চলে গেছে। জি ওকে, বেলানুর ভাই, আমি একটু জিনিস শুনতে। বেলানুর ভাই আছেন? জি ভাই। ও ভাই, আজকে হচ্ছে কি আপনার তো মানুষ অনেক কম, ভাবছিলাম হুম। ক্লাস নিবো, কিন্তু যেটা ক্লাস সেটা আবার পরবর্তী আমাকে আবার রিপিট করতে বলবো সবাই। সো আমি ভাবতেছিলাম যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে ওগুলো সাবমিট করে দেন দুইজন, দুইটা অ্যাসাইনমেন্ট ছিল লাস্ট দুইটা ক্লাসে। আর হচ্ছে, আর আপাতত এখন কিছু না, আমাদের নেক্সট ক্লাস হবে তো হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট, কাভার আর্ট নিয়ে, যেটা হচ্ছে ইউটিউবের যে ব্যানারটা কাভারটা হয় উপরের। তারপর হচ্ছে আমাদের মকআপের ক্লাস থেকে, এর ফটোশপটা শেষ। So আমি আপনাদের আর যে রিভিউ করবো কোনো কাজ, সুযোগ নেই ফটোশপে। তো অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে সাবমিট করে দিলে আমার জন্য ভালো হয়, আপনাদের এক্সামের কাজগুলো আমি দেখতে পাবো তাহলে ইজিলি, বুঝছেন? জি বেলাল নূর ভাই, সাব্বির ভাই, জি মামুন ভাই, বুঝছেন? জি অ্যাসাইনমেন্ট ভাইয়া কি বুঝছি। ছিল 18 নম্বর ক্লাসেরটা? অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে মনে হয় দুইটা, 17 আর 15। 16 তো আমি কোনো অ্যাসাইনমেন্ট দিই নাই, 17 দিই, লাস্ট সরি দাঁড়ান। লাস্ট দুইটা ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল। 18, 17, 18, হ্যাঁ 17, 18 হুম দেখছেন? এই দুইটা অ্যাসাইনমেন্ট মিসিং আছে অনেকেরই, কিন্তু একজন একজন সাবমিট আচ্ছা। করছে, আর কেউ করেনি। হ্যাঁ, জি। ক্র্যাক সফটওয়্যার কি সমস্যা হয়? যেমন ধরেন যে এক্সপোজার ইউজ করার সময় আপনি একটা এক্সপোজার ইউজ করছেন, আমি ইউজ করলে আমাদের কি কাজ হয় না ওটা কি? তারপরে আমি অফসেট ইউজ করছিলাম, ওখানে এরকম ধরনের প্রবলেম হয় নাকি? এক্সপোজার তো ইউজ হওয়ার কথা, ইউজ হবে না কেন? এক্সপোজার ইউজ হয়, কিন্তু আপনি যখন আর্টবোর্ডটাকে সিওমআই কে ইউজ করেন তখন আপনাকে এক্সপোজার শো করবে না, বুঝছেন? উপর জি আর্টবোর্ড নেওয়ার সময় দেখবেন যে ফটোশপ আর্টবোর্ড নেওয়ার সময় পাশে দেখবেন কালার মোড থাকে, 8 GB কালার মোড, সিওমআই জি জি কালার মোড। জি আপনি জি। যদি সিওমআই নেন তাহলে আপনি কোনো অ্যাডজাস্টমেন্ট বা ফিল্টারটা কোনো কাজ করতে পারবেন না কালার নিয়ে, মানে লাইটিং ও টাইটিং নিয়ে, বুঝছেন? জি। আপনি যখন 8 GB তে যাবেন তখন আবার এই সবগুলো দেখবেন ইনেবল থাকে, তখন কাজ করা যায়, অন হয়, তখন আমি ক্লিক করলে শো করে। ও আচ্ছা। মানে সিওমআই হলে ওগুলো শো করে, যেমন সিওমআই হচ্ছে প্রিন্টের ফাইল, প্রিন্টের লাইটিং এর কাজ কিন্তু প্রিন্ট হয় না, লাইটিং শ্যাডোর কাজ খুব প্যারা দেয় প্রিন্ট হতে, বুঝছেন? তো জি এই কারণে হচ্ছে ফটোশপে যখন সিওমআই কার্ডবোর্ড নেবেন তখন এই জিনিসগুলো শো করে না। যেমন আপনি ফিল্টারে দেখবেন, ফিল্টারে যে আমরা ক্যামেরা রফ ফিল্টার ইউজ করি এটা কিন্তু শো করবে না সিওমআই তে, তো এটা 8 GB তে হুম, শো করে। ও মানে আচ্ছা। লাইটিং টাইম যত কাজ করবেন এই ইয়ে নিয়ে
সবগুলো 4 GB মোডে। আচ্ছা আপনারা তাহলে দুইটা করেন। আজকে যেহেতু মানুষ কম, আমি এখন ক্লাস দেখাই দিই, পরবর্তী আবার কালকে এসে বলবো সবাই যে ভাই আবার এটা একটু দেখান, এটা তো হয় নাই, বুঝছেন? সো আপনারা আচ্ছা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দেন। আমি তাহলে আপনাদের নেক্সট ক্লাসে হয়তো আপনাদের আমি যে কাজগুলো দিয়েছিলাম এক্সামের জন্য ওগুলো আমি চেক করতে পারবো। চেক করলে সাথে সাথে আমি রেজাল্ট দিয়ে দিব ফটোশপ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। এটা চেক করবেন কি এই অ্যাসাইনমেন্টের পরে হ্যাঁ, এই পরীক্ষার অ্যাসাইনমেন্ট বলতে আমাদের যে ফটোশপে আরো 2টা ক্লাস আছে না, ইউটিউব জি চ্যানেলটা পর হচ্ছে একটা ইয়ে আছে, জি মকআপ ডিজাইনের ক্লাস আছে। হুম, সো মকআপ ডিজাইনের ক্লাসটা শেষ হলে দেন আমি আপনাদেরকে রেজাল্ট বলে দিব ফটোশপে। ফটোশপ নিয়ে যারা ও, যারা পরীক্ষা দিচ্ছেন সবার রেজাল্ট বলে দিব। ও, আর ভাইয়া সো ওই গ্রুপে হ্যাঁ ওইটা দিয়ে দিন, হ্যাঁ। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিচ্ছি গ্রুপে। আর এটা কি ডাউনলোড করা যাচ্ছে ওই যে ভিডিওটা, লাস্ট ভিডিওটা? ও লাস্ট ভিডিও, ও ও ওয়েট ওয়েট ওয়েট, আমি তো ওটা ইনেবল করিনি, সরি, ইনেবল করে দিচ্ছি। কে জানি চেঞ্জ করে দেয় এটা আসলে। এই ফোল্ডারটা সব অনেকের এরকম কাছে আছে। অপশন থাকে কিভাবে যে অন্য কেউ এখানে ওই যে আরো অনেক পারে? টিচার আছে তো, আরো অনেক টিচারের যে ব্যাচ আছে এখানে দেখেন, দেখছেন? যেমন আপনাদের ব্যাচ হচ্ছে যে 532, দেখছেন এটা? তো এখানে আরো অনেকে ব্যাচ আছে, তো ওরা করে কি ওরা চেঞ্জ করে দেয় এটাকে। ওরা চেঞ্জ করে দিলে আমার বারবার চেঞ্জ করা লাগে। আমাদের লাস্টটা ছিল 18 নম্বর মেবি। জি প্রতিবার ডাউনলোড করার পরে আমি আপনাদের থেকে শোনার পর যে আমি চেক করে দেখি যে আসলে চেঞ্জ হয়ে গেছে এটা। এই 18 যে না, এটা 19 ছিল, 19। আচ্ছা, 18 নম্বর, 19, এই যেটা ভিউয়ার দেওয়া আছে। হ্যাঁ, এখন ডান, এখন ডাউনলোড করতে পারবেন। কেউ ডিলিট করে দিন না কষ্ট করে, আবার ডিলিট করে দিলে আর কেউ পাবে না। ঠিক আছে তাহলে ভাই, কষ্ট দিলাম আপনাদেরকে। আপনার ক্লাসে সবাই থাকবে বাট কেউ নাই। তো নেক্সট ক্লাস হয়তো থাকবে সবাই, আমার ঈদের ছুটি কাটাচ্ছে এখনো ভালো করে। সো আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করে এখানে একটু জমা দিয়ে দিন দুইটা দুইটা অ্যাসাইনমেন্টই, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আপনারা করতে আচ্ছা ভাই, শিখছেন আমরা না যে শিখছেন বুঝতে পারবেন। ছবিগুলা ইউজ করি হুম। ইন্টারনেট থেকে, এই ছবিগুলা তো কেউ না কেউ আপলোড করছে, তারা মানে কিভাবে এই ছবিগুলো আঁকছে? কোনগুলো? এই যে যে আমরা কেমন যে ছবি? কাজগুলো, হ্যাঁ কাজগুলো করার সময় যে বিভিন্ন ধরনের ছবি যে ডাউনলোড করি বা সেভ করি যেগুলা অনলাইন থেকে, এগুলা তো হ্যাঁ আমরা, হ্যাঁ আমরা তো এগুলো সেভ করি, মানে এগুলো তো আপলোড করা হয়েছে, এগুলো হ্যাঁ, তারা আঁকছে কিভাবে? যেমন ধরেন যে একটা এই ওয়াটার যে ওয়েভ, এটাই। ওয়াটার ওয়েভ বা যে কোনো, ধরেন যে আচ্ছা, ওয়াটার ওয়েভ। ওয়াটার এটা আঁকে নাই, ওটা হচ্ছে একটা ছবি থেকে কেটে ইউজ করছে, পিএনজি করে ওরা সেল করতেছে ছবি তুলে। এই যেগুলো ও কথা বলতেছেন না, এই যে জি এটাই। জি, যে স্ল্যাশ। এ- এগুলো এগুলো আঁকা না, এগুলো ছবি তুলে এগুলোকে পিএনজি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। ও আচ্ছা মানে আচ্ছা, বিভিন্ন ধরনের যে ইয়ে হয় না, স্টপ হ্যাঁ স্টপ ছবি হয় না, ফটো, ওগুলো করে। ধরেন একটা স্প্লেস দিচ্ছে, মানে এটাকে এগুলো, ছবি তুললো, এগুলো কি কেটে। রিয়েল পিকচার থেকে কাটা? হ্যাঁ হ্যাঁ, সব রিয়েল পিকচার থেকে কাটা। কিছু কিছু ভেক্টর পাবেন, ভেক্টর গুলো হচ্ছে অনেকে 3D তে করে, অনেকে হচ্ছে ম্যাশ টুল দিয়ে করে। এই জি আচ্ছা, আমরা যেগুলা কাজ করি মানে অ্যাসাইনমেন্ট যেগুলা দেন, হ্যাঁ, এগুলা কি আপলোড করার সুযোগ আছে? অ্যাসাইনমেন্ট গুলো, হ্যাঁ না, ধরেন যে হ্যাঁ ধরেন যেগুলো আমরা টুকটাক অ্যাসাইনমেন্ট গুলো কাজ হ্যাঁ করি। আপনি প্র্যাকটিস ওয়ার্ক গুলো আপনি আপলোড করতে পারেন যে কোনো জায়গায়। কেন? আমরা অ্যাসাইনমেন্ট গুলো করি কি আরেকজনের ডিজাইন থেকে তো আমরা কপি করে প্র্যাকটিস করি, ঠিক আছে না? জি তো হয় কি আমরা যখন নিজের কাজগুলো ওই জিনিসগুলো চালাই দিই, তখন হচ্ছে কি যে কাজ করলে সে তখন ক্লেম করে যে এটা তো ওর কাজ, ওর আইডিয়া। আমরা তখন করি কি, আমরা প্র্যাকটিস ওয়ার্ক যখন সার্চ করে লিখি না, আপলোড করি, তখন ওরা মনে করে যে না ঠিক আছে প্র্যাকটিস করছে এটা জাস্ট, বুঝছেন? ও, ও, আপনি প্র্যাকটিস ওয়ার্ক লিখে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আপনার ওয়ালে শেয়ার করতে পারেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রাফিক ডিজাইনের গ্রুপগুলো। ও, যে আচ্ছা একটা ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে আপনি প্র্যাকটিস করছেন, ডিজাইনটা কপি করা ট্রাই করছেন, সেম টু জি সেম। কপি করা কিন্তু কখনো খারাপ না প্র্যাকটিসের জন্য, কপি করা হচ্ছে ভালো। আপনি যখন একটা ডিজাইনকে একটা সিনিয়র ডিজাইনারের ডিজাইন কপি করবেন, ওই ডিজাইনারও ভালো লাগবে যে না আমার ডিজাইনটা হয়তো কারো না কারো পছন্দ হয়েছে, সে কপি করা ট্রাই করছে, ডিজাইনটা প্র্যাকটিস করা ট্রাই করছে। এবং ওই ডিজাইনটা কখন আপনি কপি করবেন, ধর আপনি ওই সিনিয়র ভিজুয়াল বা যে সিনিয়র যে ডিজাইনার ছিল তার আইডিয়া গুলো আপনি বুঝছেন যে সে কেন এখানে ইউজ করছে, কি সুন্দর করে সে ইউজ করছে জিনিসটাকে এখানে, বুঝছেন? জি তো ওই জিনিসগুলো হচ্ছে আপনি শিখতে পারেন। তখন প্র্যাকটিস ওয়ার্ক লেগে স্যার লিখলে আর কোনো কেউ প্যারা দিবে না তখন আপনাকে। যদি বলেন যে আমি এটা একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজে প্র্যাকটিস করার জন্য করলাম কাজটা, তখন আপনাকে কেউ কিছু বলবে না যে কেন করছে না করছে। আপনাকে বাহাবা দিবে যে না ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আরো একটু এই জায়গাগুলো একটু ক্লিন করা দরকার। ডিজাইন আপনাকে ফিডব্যাক দিবে। তো আপনি জি যদি লাইফে কখনো ফিডব্যাককে আপনি যখন পজিটিভলি নিবেন, তখন আপনি অনেক দূর আগাতে পারবেন ডিজাইন নিয়ে। যখন আপনি জিনিসটাকে নেগেটিভলি নেবেন যে কেন আমাকে সে ফিডব্যাক দিল, কেন আমাকে ডিজাইনে ভুল ধরে দিল, সে কিন্তু ভুল ধরে দিচ্ছে জাস্ট আপনাকে শেখানোর জন্য, বা অনেকে থাকে একটু মানে কি বলে একটা হিংসা করে বলে। তো লাইফে একটা জিনিস মনে রাখবেন,
আপনার ভালো মানুষ মানে আপনার যে ভালো চাই বা লাইক হচ্ছে আপনার সাথে যারা ঘুরে আপনার কাছের মানুষ কখন আপনাকে ভুল ধরাই দিবে না, যে আপনাকে হিংসা করে সে আপনাকে ভুল ধরাই দিবে কোথায় ভুল আছে। জি। বুঝছেন? এটা কিন্তু আপনি কোনো যে আপনার সাথে সবসময় থাকে ভালো ব্যবহার করে সে কিন্তু আপনাকে বলবে না কোথায় ভুল আছে। হুম, যে আপনাকে হেট করে সে দেখবেন যে আপনার খুঁটিনাটি বাইর করবে, যেটা আপনার রং সেটা বাইর করে সে আপনাকে দেখাবে চোখে, যেটা তোমার ভুল, এটা তুমি রং করতেছো। বুঝছেন? জি। আচ্ছা ভাই, তো আমরা কি কোনো ছবি আঁকতে পারবো? আমরা যেমন আমরা কেটে হ্যাঁ, সেটে আপনি কালেকশন করি। আপনি হ্যাঁ, যদি আর্ট পারেন তাহলে তো আপনার জন্য আরো ভালো ডিজাইন করতে, যেমন আপনি আর্ট পারেন যেহেতু চললে আপনি একটা ট্যাব কিনে ফেলতে পারেন, গ্রাফিক ট্যাব, অনলাইনে জি, কাজের জন্য। জি, মানে অনলাইন হিসেবে কাজ, যার যদি বলেন না আমি গ্রাফিক ট্যাব আমি জাস্ট খাতা একাই করবো, তাহলে খাতা একাই করেন, সমস্যা নেই। আর গ্রাফিক ট্যাব কিনলে আপনি ধরেন এভাবে আর্ট করতে পারেন, যে এখানে কিছু আর্ট আছে দেখাই, এই যেমন এই যেগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা, বুঝছেন? এগুলো আর্ট করা ব্রাশ দিয়ে, এই যে গ্রাফিক ট্যাবে বসে বসে আর্ট করতে এগুলো, বুঝছেন? জি, জি, এগুলো জি। সব আর্ট আর কালারে খেলে, যে কালার গ্রেডিয়েন্ট দেখেন একটার উপর একটা শেড দিয়ে রাখছে। এগুলা কি আঁকানো এভাবে? হ্যাঁ, সব আঁকা এগুলো, এগুলো সব আঁকা হাতে। ও, এগুলো কিন্তু একটা একটা শেড, এগুলো দেখেন একটার উপর আর কতগুলো মাল্টিপল শেড দিয়ে করা, দেখছেন? এক একটা শেড আছে এখানে দেখতে পারেন, কালার শেড, যে একটা গাঢ় কালার, একটা হালকা লাইট কালার আর একটু লাইট কালার, দেখছেন? জি। এরকম এখানে শেড থাকে, তো এগুলো একটার উপর একটা শেড থাকে, এগুলো আর্ট করা। এগুলো ফার্স্ট আপনি একটা করলেন, একটা করার পর আপনি আরেকটা করলেন, তখন আপনি বুঝলেন যে কত ডিপ আর ডেপথ আরো অ্যাড করা যায়। যেমন আচ্ছা, এখানে দেখেন সব আরেকটা গ্রেডিয়েন্ট খেলা। কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। সেটা হলো যে আপনি যখন কাজ করার সময় যে যে লেয়ার নেন, হ্যাঁ, এখন লেয়ার কখন নিব না নিজে কাজ করার সময়, এটা তো আচ্ছা, লেয়ারটা আমি ফার্স্টে বলছিলাম, যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা আপনি ডট দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে লেয়ার আছে কিনা, কেন প্রতিটা এলিমেন্টস কে আপনাকে আলাদা আলাদা করে লেয়ার সাজানো লাগবে। আপনি যদি এক লেয়ারের মধ্যে সব করে ফেলেন তাহলে তো ঝামেলা। আপনি একটা ছবি আনবেন না, ছবি আনতে আনলে লেয়ার হয়ে যায় অটোমেটিক। আপনি একটা ব্রাশ ধরে কাজ করবেন, ধরেন একটা লাইট দিবেন আপনি একটা জি। ছবির উপরে, তো লাইট দেওয়ার জন্য ওই লাইটটাকে আপনাকে আলাদা একটা লেয়ার নিয়ে তারপর একটা লাইটের ব্রাশ ইফেক্ট দেওয়া লাগবে ওটার উপরে। ও, আচ্ছা। তো লেয়ার হচ্ছে প্রতিটা স্টেপে আপনাকে লেয়ার মাথায় রাখা লাগবে যে লেয়ার নিছেন কিনা। কারণ আপনি যদি ছবির উপরে ব্রাশ মেরে দেন তাহলে আর ওটা তো আলাদা করতে পারবেন না, কারণ ওটা ছবির সাথে একটা লেয়ারে অ্যাটাচ হয়ে গেছে। ও, আচ্ছা, তো আচ্ছা। আপনি যে কোনো কিছু যেটা আপনি ইউজ করবেন সেটা একটা আলাদা লেয়ারে যাতে থাকে, যাতে আপনি পরবর্তীতে ডিলিটও করতে পারেন, চাইলে মুভও করতে পারেন। লেয়ারটা হ্যাঁ, নেওয়ার রিজন হচ্ছে যাতে আমি সবগুলোকে আলাদা আলাদা সেপারেট জায়গায় রাখতে পারি। বুঝতে পারছেন? হুম, ঠিক তখন হচ্ছে আছে। লেয়ার। যেমন আমি দেখবেন যে কোনো একটা টেক্সট নেওয়ার সময় একটা লেয়ার হয়ে যায়, তারপরে একটা এলিমেন্টস আনলে এটা একটা আলাদা লেয়ার হয়ে যায়, একটা ইমেজ উপর যখন আমি কোনো একটা লাইটের কাজ করি তখন দেখবেন একটা আলাদা লেয়ারের উপরে আমি লাইটটা অ্যাপ্লাই করছি, তারপর গিয়ে ইমেজ উপরে ওই লেয়ারটার উপরে আমি কাজ করি, ইমেজ উপর লাইটটা আনছি। বুঝছেন? জি। আপনি লেয়ারটা দেখলে বুঝবেন যে, তারপর আমি যেমন কোনো লাইট ইউজ করলে কিন্তু দেখবেন আমি ইমেজ লেয়ার উপর ইউজ করি না, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, ওটার উপরে একটা ইয়েলো কালার ব্রাশ সফট ব্রাশ নিয়ে ক্লিক করি, ওটা হুম। ব্লেন্ড মোড থেকে আচ্ছা, স্ক্রিন অথবা লাইটেন করে দিই। আরেকটা প্রবলেম দেখলাম যে আপনি যখন ব্রাশ ইউজ করেন এটা তো সার্কেল আকারে আসে, হ্যাঁ, কিন্তু আমার মাঝে মধ্যে দেখি সার্কেল আসে না, ওই যে প্লাস আছে, শুধু প্লাস আসে, এটা তো ওটা বুঝতে হচ্ছে পারি না ক্যাপস যে। লক, ওটা হচ্ছে ক্যাপস লকের কারণে আপনার ও, আচ্ছা, কিবোর্ডে আচ্ছা। ক্যাপস লক অন থাকলে তখন শো হ্যাঁ, করবে না ব্রাশ সাইজটা, ও, ক্যাপস আচ্ছা। লক অফ করে দিলে শো করবে। ও, আচ্ছা, বুঝতে অসুবিধা, আমি তো খেয়াল হ্যাঁ, করতে না পারি না। সমস্যা নেই, কোয়েশ্চেন করবেন, আমার কোয়েশ্চেন করলে কোনো প্যারা নাই, আমি আপনাকে আনসার দিয়ে দিব কোনো জানা থাকলে। ও, ঠিক আমি আছে। বলছি আপনাদেরকে, আপনারা আমাকে নির্দ্বিধায় কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে হঠাৎ হঠাৎ অনেকে এমন কোয়েশ্চেন করে উঠেছে যেটা আসলে যায় না কোর্সের সাথে, কারণ আমি হয়তো একটু ফার্স্টের দিকে একটু ইয়ে হয়ে গেছিলাম, রাগ হয়ে গেছিলাম, ওটার জন্য সরি। না, সমস্যা নাই। ঠিক আছে। আপনারা আমাকে নির্দ্বিধায় কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো আচ্ছা। কিছু না বুঝলে আমাকে বলবেন। ওকে। আই হোপ আর কোনো কোয়েশ্চেন নাই। সো আর একটু প্র্যাকটিস করুন কষ্ট করে, আমাকে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা জমা দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ফটোশপের গ্রুপটা কতটুকু হয়েছে। আচ্ছা, এই যে আপনি যে ফন্ট গুলো ডাউনলোড করছিলেন, এগুলো কি আপনার পিসিতে আগে থেকে ছিল না, নাকি নতুন করে এগুলো আমাদের দেখানোর জন্য করছিলেন? পিসিতে অনেকগুলো ছিল না, আবার অনেকগুলো ছিল, যেমন আপনাদের দেখানোর জন্য যেগুলো কোর্স গুলো ছিল না আগে। আমি হচ্ছে কি যে কাজের সময় রিসার্চ করে করে কাজ করে আর কি, ধরেন একটা ডিজাইন তো ফার্স্টে মাথায় আসে না। ধরেন আমি আপনাকে দেখাচ্ছি হঠাৎ করে একটা, যে আমি আজকে একটা ব্যাক টু স্কুল নিয়ে কাজ করবো ধরেন, আর আমি যেটুকু জানি আমার বেসিক আইডিয়া কি একটা স্কুলের ছবি থাকবে, কয়েকটা বই থাকবে আর একটা টেক্সট থাকবে, আমি জানি এটা। তারপর আমি ডিজাইন শুরু করে আস্তে আস্তে দেখতেছি ডিজাইন এটা থেকে এটা করলে বেটার হয়, তখন আমি টেক্সট চিন্তা করি যে এটার সাথে এই টেক্সট এই রকম ফন্ট দিলে ভালো লাগবে, তখন আমি ফন্ট রিসার্চ করি আর কি, বুঝছেন? জি, জি। তো এটা হচ্ছে আপনাদের আসবে কেমন, আপনাদের যে প্র্যাকটিস, কারো ডিজাইন প্র্যাকটিস করতে করতে তখন আপনার মাথায় চলে আসবে যে আমি তো ওই ডিজাইনারদের বা এরকম একটা ভালো ব্র্যান্ডে একটা দেখছিলাম যে এত সুন্দর করে ডিজাইন করছিল, এভাবে টেক্সট ইউজ করছে, এভাবে কালার ইউজ করছে। জি, বুঝছেন? তো জি। বড় বড় ব্র্যান্ড, বড় বড় ডিজাইনার যারা আছে তাদের ডিজাইন গুলো যখন আপনি ফলো করবেন তখন বুঝতে পারবেন যে তারা কেন ইউজ করতেছে এবং ওটার কারণে দেখতে ভালো লাগতেছে ডিজাইনটা। ওগুলো প্র্যাকটিস করলে আপনার মাথা অটোমেটিক দেখবেন আচ্ছা ক্যাচ ভাই, হয়ে আমরা যাবে। এখন তো
এখন তো ক্লাস চলাকালীন গ্রুপে আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করি, ক্লাস যখন শেষ হয়ে যাবে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি অথবা আমাদের কাজের ওটা জন্য, গ্রুপে গ্রুপে মেনশন দিলে হবে একটা, আমাকে আমার নাম মেনশন মানে করে আপনি কি গ্রুপ পার্মানেন্টলি, থাকবে। আপনি তো বলছিলেন যে আপনি আর ক্লাস করাবেন না, তাহলে সেই না সময় না, কি আপনি ওটা গ্রুপে? সমস্যা, ওটা তো যে সাপোর্ট সাপোর্ট দিতে পারবে না, সাপোর্ট আমি না দিতে পারলে ইশিখন আছে, তাদের কোনো প্যারা নেই, ইশিখন আপনাকে সাপোর্ট দিবে। বা আমিও তারপরেও দিব যতটুকু আমি পারি, আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই। কোনো অ্যাচিভমেন্ট কোনো কিছু, যখন কোনো ক্লায়েন্ট নক দিচ্ছে বা কোনো ডিজাইন বুঝতেছেন না, আপনি আমাকে মেনশন দিন, আমি দেখাই দিব। উম, এমনি কি পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো সুযোগ নেই? পার্সোনালি করতে পারেন, সমস্যা নেই, আমার কোনো প্যারা না, আমি তো মেয়ে না ভাই, আপনি আবার নক না দিতে পারেন, তারপরও সমস্যা নেই। আবার অনেকে মাইন্ড না করে, না, বা আপনি দেখা চাইলে যাচ্ছে যে পার্সোনালি। আমাদের গ্রুপে অনেকে আছে যারা মানে অনেক মানে বাজে রিয়াক্ট করছে, আমি সেগুলো অবশ্য ডিলিট করছি, ওই এগুলা মানে মেসেজগুলো ডিলিট করছি, আমি আপনাকে দেখাতে পারতাম কিন্তু ডিলিট করে দিছি, আমি এগুলো মনে রাখি নাই আর কি। কোথায়, গ্রুপে? গ্রুপে না, এটা পার্সোনালি কনভারসেশনে আচ্ছা, অনেক উল্টাপাল্টা বলছে, কিন্তু আমি ওগুলা ডিলিট করছি তাকে, এই মেসেজগুলা আমি ওগুলা রাখি নাই, ওগুলো দেখাতে বুঝতে পারতাম পেরেছি। মানে সে কি ধরনের রিয়াক্ট করছে। আমি নাম নিতে যাচ্ছি না, হ্যাঁ, নাম তো আর নেওয়া সম্ভব না, নাম নিতে যাচ্ছি না, তো এগুলা আচ্ছা ঠিক আছে। খুবই আচ্ছা দুঃখজনক। প্যারা নেই, আপনি আমাকে নক দিন, সমস্যা নেই, পার্সোনাল নক দিন, গ্রুপ হলে গ্রুপ, যেখানে আচ্ছা পারবেন সমস্যা আরেকটা কোশ্চেন মনে পড়লো, সেটা হলো যে নেই। যারা ঢাকায় আছে, ঢাকার তো একটা আবহাওয়া অন্যরকম, এখন যারা জেলা শহরে আছে, অথবা আমি এখন শ্যামলীতে থাকি, আমার মানে জেলা শহরে আমি যেতে চাচ্ছি, আমার কি উচিত হবে নাকি ঢাকায় থাকাটা ভালো হবে? কি নিয়ে, কি আবহাওয়া নিয়ে? মানে ঢাকার যে কাজের যে একটা আবহাওয়া, বা কাজ, জেলা শহরে যেমন একটা নিরিবিলি পরিবেশ, মানুষ নাই, জন নাই, ও কিন্তু আচ্ছা আচ্ছা, বুঝতে ঢাকায় যে পারছি। একটা মনে করেন যে সবকিছু কাজের একটা উদ্যম পরিবেশ থাকে, হ্যাঁ এটা না, তো আপনি জেলা। যদি ঢাকায় কোনো কাজ থাকে তাহলে আপনি ঢাকায় থাকেন, আর যদি আপনি মনে হচ্ছে ঢাকায় কোনো কাজ না, আপনি জাস্ট এমনি বসে আছেন বা কাজ শিখতেছেন, জি, তাহলে আমি বলবো আপনি ঢাকা না থেকে আপনি বাড়িতে থাকেন, বাড়িতে আরো রিল্যাক্স থাকা যায়, খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকে না, ফ্যামিলি থাকে, ফ্যামিলির সাথে থাকতে পারবেন। না আমি, না সেটা তো হ্যাঁ, সেটা তো করা যাবে, আমি বলছি যে ধরেন আমাদের ট্রেনিং এর পরে, আমাদের কোর্সের পরে হ্যাঁ, আমি কি জেলা শহরে গেলে অসুবিধা হবে নাকি আমার ঢাকায় থাকাটা না না, ওটা উচিত? প্যারা না, ওটা প্যারা না, আপনি যেখানে আপনি কাজ করে শান্তি পান, আপনি ঢাকাতে বসে মনে হয় যদি আপনার, যে আপনার ফোকাস ঢাকাতে হচ্ছে, তাহলে আপনি ঢাকা থাকবেন, আপনি মানে যদি আমি মনে হয় বলছি, যে না। আমি যেটা বলছি যে সশরীরে কারোর সাথে কথা বলার বা যোগাযোগ করার কোনো প্রয়োজন পড়ে কিনা কাজের সময়, ও ক্লায়েন্টের কাজের সাথে বা সময়, এই ধরনের? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন ঢাকা থাকা লাগবে, যদি ঢাকা হয় আর কি, যে ঢাকা হয়, যদি আপনি বাংলাদেশ মার্কেটে কাজ করেন, জি, সরাসরি তো দেখা করা লাগে না, যদি আপনি কখনো একটা এজেন্সি চালু করেন বা আপনি যদি কখনো একটা, হ্যাঁ, একটা কোম্পানি চালু করেন যে আপনি ডিজাইন সেল করেন, তখন আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতে হলে ঢাকা আসা লাগবে, বুঝছেন? ও আচ্ছা, আমার হচ্ছে আমার পরিচিত, মানে আমি জব করি হচ্ছে ল্যাবরেটরি ফার্মায়, আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমার আমার কলিগের ফ্রেন্ড, ও ঢাকায় ছিল, এখন হচ্ছে ও খুলনায় চলে গেছে, ওদের একটা কোম্পানি, বলতে ওরা 3 জনে চালায় ওটা, হ্যাঁ, খুলনাতেই থাকে। এখন হচ্ছে সে তো নিজের ওয়েবসাইট আছে, তারা এগুলা দিয়ে কাজ করে। এখন আপনার কি এরকম নিজের কোনো প্রতিষ্ঠান আছে নাকি, আমার, পার্সোনাল একেবারে? হ্যাঁ, না আমার আপাতত কোনো প্রতিষ্ঠানে, বাট আমি একটা প্রতিষ্ঠানের সাথে আছি অলরেডি, তো ওখানে আমি হচ্ছে সিনিয়র ভিজিলার হিসেবে আছি। আর আমার হচ্ছে টুকি নাকি আমি ফ্রিল্যান্সিং করি, কেন জব করলে তো ফ্রিল্যান্সিং করা অনেক টাফ হয়ে যায় মেনটেন করা। জি, So, আপাতত আমি কোনো বিজনেস চালু করিনি, কেন মার্কেটটা না একটু ডাল হয়ে আছে, বিজনেস মার্কেটটা এই লাইনের, কেন বাংলাদেশের ক্লায়েন্টরা পেমেন্ট করে না, বাংলাদেশের ক্লায়েন্টরা কাজ করে ঠিকই, কিন্তু পেমেন্ট করতে ওরা ঝামেলা করে না। তো এটা একমাত্র মানে আপনার বিজনেসের কি মজা এরকম হচ্ছে বাহিরে। চিন্তা ভাবনা আছে? ওরা ওরা বললো যে, আমি সরাসরি কথা বলছিলাম, ওরা মাঝে মধ্যে আসে শ্যামলীতে, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের ইনকাম কেমন আসে, তা বললো যে 5-7 গুণ আসে, কিন্তু আমি বললাম একটু রিয়েল বলেন, আমি রিয়েলটা একটু শুনতে চাই। বললো যে আমরা 3 জন তো আছি, আমাদের 3 জনের এরকম যখন মানে রেগুলার যেটা হয়, শীতকালের দিকে, জানুয়ারি বা ডিসেম্বরের দিকে একটু হ্যাঁ, ওরা ডাল ওরা যায়। বাহিরে কাজ করে, ওরা বাহিরের কাজ করে, জি বিশেষ জি, করে ওরা, হ্যাঁ, বললো যে কেন, ওদের 1 লাখ প্লাস আসে। হ্যাঁ, বাহিরে কাজ করলে আপনার সব দিকে আসবে। আপনি যদি এখন বলেন যে বাহিরে কাজ করবেন বাহিরে, তাহলে আপনার ঢাকা থাকা লাগবে না, আপনার গ্রামে থাকলে বেটার, কেন বাহিরে ক্লায়েন্টরা বা ঢাকাতে এসে মিট করবে না। সো জি, ও বাহিরে থাকবে, আপনাকে ওই ভিডিও কলে কথা বলা লাগবে, আর যদি মিট করতে কখনো হয়তো সে আপনার বাড়িতে আসবে বা আপনার এলাকায় আসবে, অথবা আপনাকে ওই দেশে যাই ওদের সাথে মিট করা লাগবে, তখন বিজনেস ওই পার্সপেক্টিভ আর কি। আমি অ্যাকচুয়ালি যেটা মানে মেন চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে যে আমি তো যেটা জব করি ল্যাবরেটরি ফার্মায়,
আমি জবটা অ্যাকচুয়ালি পুরা ছেড়ে দিতে যাচ্ছিলাম, মানে কবে নাগাদ এটা করলে ভালো হয় আমি তাল পাচ্ছি ও না। আমি মানে তার গ্রাফিক সাথেও ডিজাইনে আপনি গ্রাফিক ডিজাইন আগাতে যাচ্ছেন ওটা ছেড়ে? জি 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 আচ্ছা, তাহলে এখন আপাতত ছেড়ে না, কিন্তু গ্রাফিক ডিজাইন সেক্টরটা হচ্ছে অনেক একটু সময় লাগে, একটু লেন্দি। জি বাট আপনাকে মিনিমাম 6 মাস, মানে কোর্স শেষ হওয়ার মিনিমাম 6 মাস আপনাকে একটু প্র্যাকটিস করে, একটু কষ্ট করে হলেও ডেলি আপনি একটু প্র্যাকটিস করবেন কাজ। জি সাথে যদি দেখেন যে হ্যাঁ আপনার কাজ সুন্দর হচ্ছে, আপনার পোর্টফোলিও বিল্ড হচ্ছে, মানুষ আপনাকে আপনার কাজে বাহাবা দিচ্ছে, বিভিন্ন গ্রুপে যখন আপনি শেয়ার করবেন, জি এবং আপনি যখন দেখতেছেন যে না, আপনার একটা অ্যামাউন্ট ইনকাম আসতেছে বা একটা ক্লায়েন্টের আপনি নক পাচ্ছেন, বা আপনার একটা মান্থলি বাসায় বসে আপনি 20 থেকে 30 হাজার টাকা ইনকামের একটা সোর্স আসছে আপনার, জি বুঝছেন? হ্যাঁ তখন আপনি দেখতেছেন যে আপনার কয়েকটা ফিক্স ল্যান্ড হয়ে যাবে, তখন দেখবেন ওই লেভেলে থাকতে, যে আপনার কয়েকটা ফিক্স ল্যান্ড যারা মাসে আপনাকে কাজ দিবে, 20 থেকে 25 হাজার টাকা একটা কাজ সে আপনাকে পেমেন্ট করবে প্রতি মাসে। তখন আপনি এবার রিস্ক নিলেন যে ঠিক আছে, আমি তাহলে এবার, আমি তো মার্কেট প্লেস বা ক্লায়েন্ট আছে আমার, আমি একটু বাইরে ক্লায়েন্ট ধরা ট্রাই করি। তখন আপনি কমিউনিকেশন নিয়ে, যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি একটা কমিউনিকেশন অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কোর্স করবেন। দেন আপনি ওইটাকে জাস্ট আপনার স্কিলের সাথে জোড়া লাগিয়ে দিবেন, এবং দেখবেন যে আপনি অটোমেটিক গ্রো করতেছেন জায়গাগুলোতে তখন। আচ্ছা ওই আমার রেজাল্টটা তো ঝিনাইদহে দেখলাম। ঝিনাইদহে নাকি ওই যে একটা ছেলে ছিল না, ওই যে কি যেন নামটা ভুলে গেছে, ওই যে টি শার্ট ডিজাইন করতো, ইস্যুগুনে কোর্স করছিল। নাজমুল, টি শার্ট দিয়ে নাজমুল হাসান। নাজমুল হাসান না, ওর ও পায়ে সমস্যা ছিল। ও কি আচ্ছা, ওই নামটা যে মারা গেছে যে, মারা গেছে নাকি? পায়ের সমস্যা বলতে কোন ছেলে? পায়ে সমস্যা বলতে ও যে ছোটবেলায় ওর যে পোলিও হয়েছিল নাকি কি যেন একটা সমস্যা হয়েছিল। হুইল চেয়ারে বসে ফ্রিল্যান্সিং হ্যাঁ করতে যায়। হ্যাঁ ও তো হ্যাঁ মারা গেছে, ও মারা গেছে, ইয়া ভাই, আরে নাম ভুলে গেছে না। আমার ওটা তো অনেক আগে মারা গেছে, ওটা তো প্রায় 2 বছর না 3 বছর হয়েছে তো মারা গেছে যে। মানে কিভাবে মারা গেছে? ওনার তো ওই যে ওটা শরীর পুরোটা খেয়ে ফেলছে ওনার। ও আচ্ছা আচ্ছা। ওনার তো শরীর পুরোটা অবশ করে ফেলছিল, 2 আঙ্গুল ধরে কাজ করতো। ও আচ্ছা, আমি তো জানতাম না। উনি উনি আপওয়ার্কে টপ, বাংলাদেশের টপ রেটেড ছিল আপওয়ার্কে, ফ্রিল্যান্সিং করতো উনি। উনি বাইরে ফ্রিল্যান্সিং করতো, মানে উনার কি, মানে তার মানে তো উনি একটা কোম্পানি দিয়েছিল এরকম কিছু নাকি? কোম্পানি, ওনার টিম ছিল, একটা টিম, মানে ছোটখাটো হয়তো টিম ছিল মানে যারা আমি অনলাইনে বসে কাজ আমি করতো। বলছি যে উনি হলো মানে কাজগুলো নিতেন কিভাবে, ওই ম্যানেজ যে করতেন? মার্কেট, অনেক মার্কেট প্লেস আছে, আপনি যে কোর্স শেষে দেখবেন মার্কেট প্লেস আপনি দেখাই দিবে, যে ফাইবার, আপওয়ার্কে কিভাবে গিগ দিবেন, কিভাবে ক্লায়েন্ট নক করে, ওই সব পার্সোনাল দেখাই অ্যাকাউন্ট দিবে। দিয়ে, পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাঁ দিয়ে? হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে। তাহলে উনার কোম্পানি ছিল না? না, কোম্পানি তো কেউ সহজে করে না, সবাই কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে করে। সবার একটা যখন মান্থলি একটা ইনকাম চলে আসে, যে একটা অ্যাকাউন্ট থেকে যখন সে দেখতেছে সে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতেছে মান্থলি, জি তখন করে কি সে ওই ক্লায়েন্ট গুলোকে ফিক্স করে ফেলে। ফিক্স করার পর কি, যে প্রতি মাসে ক্লায়েন্ট গুলো ওদেরকে কাজ দেবে হবে একটা লিমিটেড, এবং ওই ও ক্লায়েন্টের একটা বিজনেসে সে কাজ লাগে, সে আপনাকে নক দিবে এসে যে আমার এই কাজগুলো লাগবে, এটা করে দাও। তো যখন বেশি লোড হয়ে যায় তখন করে কি, সে হায়ার করা শুরু করে বাহির থেকে, যে আমার তো একটা ডিজাইনার পরিচিত আছে, অত কাজ করে, ওকে যদি আমি কিছু টাকা দিয়ে দিই, ওকে যদি আমি বলি মান্থলি ওকে আমি 5টা কাজ দেবো বা 10টা কাজ দেবো, 10 টাকা দেবো ওকে পেমেন্ট করবো, তাহলে ও আমার জন্য কাজ করবে পার্ট টাইম। ওভাবে কাজ করে, বুঝছেন? এরপরে হয়তো ফুল টাইম নিয়ে ফেলে যায়, ওকে আমি বাসায় বসে থাকবো, বাসায় বসে ওকে আমি 30,000 35,000 স্যালারি দিব, ও আমাকে কাজগুলো জাস্ট করে দিবে, আমার যা যা কাজ আছে মাসে, বুঝছেন? হুম হুম তো ওভাবে সাজাই ফেলে আর কি টিম গুলোকে তখন। হুম, পরে গিয়ে যখন দেখতেছে যে না, আমার রেভিনিউ আসতেছে, যে 4 জন টিমে আছে, 5 জন মিলে আমরা প্রায় 20 থেকে 25 বা 30 লাখ টাকা আসতেছে মান্থলি, তখন আমরা একটা অফিসটা চিন্তা করি, যে একটা ছোটখাটো একটা রুম দিব, যেখানে 4 5 জন মিলে একসাথে কাজ করবো। দেন আমরা যখন ডেডিকেটেডলি হই, তখন যে আমরা করি কি, ওই জিনিসটাকে বিজনেসটা একটু গ্রো করার ট্রাই করি, যে 25 30 লাখ আসতেছে, এখন আমরা আরো কিছু ক্লায়েন্ট ধরার ট্রাই করি বাহির থেকে, বুঝছেন? হুম, তখন জি গিয়ে আস্তে আস্তে টিম বড় হয়, যত ক্লায়েন্ট অ্যাড হয় তখন টিম গুলো আরো বড় হয়, যে হ্যাঁ ক্লায়েন্ট এখানে আরো 5টা অ্যাড হয়েছে, তাহলে আমাকে আরো 5টা ডিজাইনার নেওয়া দরকার 5টা ক্লায়েন্টের জন্য, হুম, বুঝছেন? তো বুঝতে ওভাবে পারছি। অ্যাড হয় আর কি। তো ওই হচ্ছে পোর্টফোলিও বিল্ড হয়, যে পোর্টফোলিও যখন আপনি বিল্ড হ্যাঁ করবেন, যেমন আমার একটা পোর্টফোলিও আছে, আমি যে আপনাদেরকে দেখাইছি হয়তো, আমি দেখাইছিলাম নাকি জানি না, আমার একটা পোর্টফোলিও আছে। আপনি যখন পোর্টফোলিওতে যাবেন, না, আমার এখন আমি খুব পোর্টফোলিও এখন আমি কাজই করি না কোনো আপাতত। একটা সময় ছিল যখন আমি কাজ করতাম প্রচুর এটাতে, আমি এটাতে অনেক নকও পাইছি। তো এটা ছিল আমার একটা পোর্টফোলিও সেট, বিশেষ সেটা আমি দেখাই দিব আপনাদেরকে, যেখানে হচ্ছে আমার কাজগুলো শোকেস করা, এখানে দেখছেন? জি তো এখানে হচ্ছে কি অনেক নক আসে, যেমন আমার টোটাল ভিউ হচ্ছে 57,000, আমি এখন এখন অ্যাক্টিভ না। আমার কাছে কিন্তু প্রচুর নক আসতো, যে কাজ করা, দেখেন যেগুলো সব কিন্তু মেসেজ, হুম কাজ করার জন্য বা জবের জন্য মেসেজ দিত আমাকে, বুঝছেন? জি এখান থেকে দেখেন এই সব ক্লায়েন্ট, সব বাহিরের ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্টও আছে অনেক, ইন্ডিয়ান ক্লায়েন্টও আছে, দেখছেন? জি তো এখানে অনেক থাকে যারা আপনাকে নক দিবে। তো আপনার পোর্টফোলিও যখন আপনি মেনটেন করবেন, এবং এখানে কিন্তু সব কিন্তু আমার কাজ, কোনো কপি কাজ নেই বা কারো ক্ষেত্রে ইন্সপায়ার হয়ে যে সেম ডিজাইন আমি এখানে আপলোড করি নাই।
এখানে একমাত্র শুধু আমার নিজের আইডিয়া থেকে যে ডিজাইন গুলো বেরিয়েছে সবগুলোই আমার পোর্টফোলিওতে সাজানো, বুঝছেন? জি। So, এবং আমি যেগুলো প্র্যাকটিস করছি, যেগুলো আমি কপি করছি কারো থেকে দেখে, সেগুলো কিন্তু আমি পোর্টফোলিও দেখি না। এটা আমার পোর্টফোলিও না, ওটা হচ্ছে আমার প্র্যাকটিস ওয়ার্ক। আমার পোর্টফোলিও হচ্ছে আমার ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে আমি যেটা বানাইছি, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা হচ্ছে আমার পরিচিতি যে আমি এটা বানাইতে পারি আমার আইডিয়া দিয়ে, বুঝছেন? হুম। ওটা হচ্ছে আমার পোর্টফোলিও। আর যেটা আমি প্র্যাকটিস করছি কারো ডিজাইন থেকে দেখে, সেটা আমার পোর্টফোলিও, সেটা হচ্ছে আমার জাস্ট প্র্যাকটিস ওয়ার্ক, লাইক হচ্ছে আমি এটা থেকে কিছু শিখছি। জি। সো প্র্যাকটিস ওয়ার্ক গুলো আমি করছি কি, আমি ফেসবুক বিভিন্ন ডিজাইনের গ্রুপ আছে, আমি ওখানে শেয়ার করতাম যে প্র্যাকটিস ওয়ার্ক লিখে, যে আজকে প্র্যাকটিস ওয়ার্ক ডে 1, প্র্যাকটিস ওয়ার্ক ডে 2, এভাবে শেয়ার করতাম। আমি একটা 30 দিন 60 দিন বা একটা 100 দিনের টার্গেট নিয়েছি যে আমি 100 দিনে 100টা ডিজাইন করবো, প্র্যাকটিস সবগুলো, কোনো না কোনো ডিজাইনের ডিজাইন আমি সেম টু সেম কপি করবো এবং এটা গ্রুপে পোস্ট করবো যে হয়েছে কিনা ওনার মতো, বুঝছেন? হ্যাঁ। এরকম একটা আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতাম। 100 দিনের একটা চ্যালেঞ্জ আছে যে 100 দিনে আমি 100টা ডিজাইন করবো এবং এই গ্রুপে বা 5-6টা 10-12টা গ্রুপে আমি ডেইলি শেয়ার করবো, এবং আচ্ছা একটা ভাই, যে টাইটেলে থাকবে যে এই যে প্র্যাকটিস ওয়ার্ক ডে 1 এরকম। যে হ্যাঁ। কাজগুলো করতেন, ধরেন যে আপনি টার্গেট নিয়েছেন 100 দিন 100টা করবেন, এক একটা ডিজাইনের টাইম কেমন লাগতো? প্রথম দিকে তো আমাদের একদিন, আমার তো 1 দিন থেকে 2 দিনও লেগে যেত প্রথম দিন। যে প্রথম যখন আমি ছিলাম তখন তো আমি বুঝতাম না যে কোথায় কি পাবো, আমাকে অনেক রিসার্চ করা লাগতো, অনেক কিছু আমি কিওয়ার্ড লিখতাম। যেমন আমি যদি এখন লিখি ওয়াটার ওয়েভ, তখন আমি লিখতাম কি, আমি ওয়াটার বা আমি লিখতাম সি, সি ও ওয়েভ তো তখন খুব কম বুঝতাম, তখন আমি সি লিখতাম। সি লিখলে ধরেন একটার পর একটা ইমেজে ক্লিক করে করে ঢুকতাম। এখন তো যেমন জানি যে ওয়াটার ওয়েভ লিখলে আমি একটা ওয়েব ইমেজ পাবো। হ্যাঁ। এই তো আমাকে যার থেকে শিখে তখন তো আমার এইভাবে শিখাই নাই, তখন এটা হচ্ছে ওয়াটার ওয়েভ, আমাকে জাস্ট বলছে এখানে এখানে যেটা লাগবে এটা ইমেজে ক্লিক করলে বলে পাবো, ওভাবে আরে শিখা। ভাই কারেন্ট চলে গেছিল। ও সমস্যা নেই ভাই। তো ওয়াটার ওয়েভ লিখলে আপনি ওয়াটার ওয়েভ পাচ্ছেন, যেটা চাচ্ছেন আপনি সেটা আপনি লিখে সার্চ করলেন আপনার ডিজাইনের আগে, আমি দেখলেন যে কোনটা ভালো লাগতেছে। যেমন আমি একটা ওয়াটার ওয়েভ পাইছি, আমি জাস্ট এনে যাই, এটাকে ভালো লাগতেছে না বাট আমি ইউজ করে দিলাম, এটা কিন্তু হয় না কখনো। আপনি যখন ডিজাইনটা থিঙ্কিং করছেন, যেভাবে থিঙ্কিং সেভাবে আপনি জিনিসগুলোকে আনেন। এই ওয়াটার ওয়েভটা সুন্দর লাগতেছে না, আমি অন্য কিছু দেখি ওয়াটার ওয়েভ ইউজ করা যায় কিনা, বুঝছেন? তো এইভাবে কাজ করতে করতে একদিন লেগে যেত একটা ডিজাইন করতে। এখন যেমন আমি ডেইলি 8টা ডিজাইন নামাইতে পারি, প্রথম দিকে কিন্তু আমি ডেইলি 8টা কি, আমি ডেইলি একটা বানাইতে খবরে যেত প্রথম দিকে। প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো মাথায় চলে আসে, বুঝছেন? হ্যাঁ। আমার আমার এখন রেকর্ড আছে সর্বোচ্চ আমি একদিনে 16টা ডিজাইন নামাইছি, 16টা ডিজাইন করছি আমি আচ্ছা, একদিনে। 16টা করতে কত টাইম লাগছে টোটাল? কোনটা? 16টা যে করছেন, কাজগুলো যে করছেন ওটা করতে টোটাল আমার লাগছে 10 ঘন্টার মতো, অফিস টাইমে। এটা অফিসে করছেন তা না? হ্যাঁ অফিসে, মানে অফিসে আমাকে জাস্ট ব্রিফ দিয়ে দিছে, বলছে ক্লায়েন্টের জন্য এটা লাগবে, ওদের আজকে এমার্জেন্সি লাগবে, এমার্জেন্সি আমি খালি একটা খালি করে করে দিছি এবং অ্যাপ্রুভ দিয়েছে সবগুলো। ওটা হচ্ছে আমার হাইস্ট রেকর্ড যে একটা এজেন্সিতে আমি 16টা ডিজাইন করছি একদিন। আপনার অফিস কি 24 ঘন্টা খোলা থাকে? না, অফিস হচ্ছে আমাদের এজেন্সি কখনো মানে টাইম লিমিট নেই এজেন্সিতে। এজেন্সিতে আপনি হয়তো ঢোকার টাইম পাবেন কিন্তু বাইরের টাইম পাবেন না বেশিরভাগ এজেন্সিতে বাংলাদেশে। ওই তো তো কোম্পানির মতো আমাদেরও তো একই সেম প্রবলেম। হ্যাঁ, আমরা আমাদের কখন যেমন বাড়িতে এজেন্সিতে যেমন আপনি অনেক বাংলাদেশে অনেক টক্সিক এজেন্সি আছে যারা হচ্ছে যে আপনাকে সকাল 10টার দিকে ঢুকাবে, রাত 1টার দিকে বের করবে। আমাদের অফিস আবার ওরকম না, আমাদের অফিস সকাল 8টার দিকে আমরা যাই, আমরা 6টার দিকে বা 5টার দিকে বের হয়ে যাই। ওই হঠাৎ হঠাৎ কাজের পেশা তখন আমাদের 7টা বেজে যায়, মানে আপনাদের এর সময় 9টা বেজে যায়। 8টা, ইন টাইম 8টা? হ্যাঁ, আমাদের ইন টাইম হচ্ছে সকাল 8টায় আর বের হওয়ার টাইম হচ্ছে সন্ধ্যা 5টায়। বাট 5টায় আমরা বের হই বেশিরভাগ সময়। ওই সপ্তাহে একদিন 2 দিন এরকম হয় যে দিন হচ্ছে আমাদের 7টার দিকে বের হলাই, ক্লায়েন্টের পেশা থাকে একটু কাজের। যেমন আমি লাস্ট ডেট দিন বের হয়েছিলাম মনে হয় আমি 9টার দিকে অফিস থেকে, 9টার দিকে বেরিয়েছি যে ক্লায়েন্টের প্রেশার এত প্রেশার মাথা পাগল হয়ে গেছে, ক্লায়েন্ট কি চাই সেটা বুঝতেছে না ক্লায়েন্ট, আমি কি বুঝবো। একটা ডিজাইনের টোটাল মনে হয় 27টা ফিডব্যাক দিচ্ছে একটা ডিজাইনের মধ্যে, চিন্তা করেন ক্লায়েন্টের। ক্লায়েন্ট কি চাই আমি নিজে বুঝতাম না। যেমন আমার রিসেন্ট ক্যাম্পেইন ছিল এটা মিনিসো নিয়ে, আচ্ছা, মিনিসো আপনার সবাই অফিসে যে ক্লায়েন্টের সাথে কি আপনি ডিরেক্ট কথা বলেন? না, ডিজাইনাররা কখনো ডিরেক্ট কথা বলে না ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের জন্য হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের বা ক্লায়েন্ট সার্ভিস থেকে একজন ও কথা বলবে। কয়েকটা ঢাকা কয়েকটা এজেন্সি যেমন যিনি কথা বলেন উনি কি নিজেও ডিজাইনার, না হলে উনি না কথা না, বলতে ওরা হচ্ছে ব্র্যান্ডিং টিমে থাকে, ব্র্যান্ড এন্ড মার্কেটিং নিয়ে পড়াশোনা করো তোরা, তোরা তো ব্র্যান্ডের উপর কথা বলে। যেমন আমরা যে ডিজাইন গুলো করি এগুলো তো আমরা ব্র্যান্ড গাইডলাইন মেনটেন করে করি একটা ব্র্যান্ডের, বুঝছেন? যেমন যে আমি যখন মিনিসের যে কাজটা করছি এটা কিন্তু ওদের কালার থিম, ওদের ব্র্যান্ড গাইডলাইন মেনটেন করে কাজ করা, বুঝছেন? একটা কোম্পানির ব্র্যান্ড কেমন হতে পারে এটা যারা থাকে, তারা যারা ক্লায়েন্টের সাথে কথা বলে তারা ব্র্যান্ড মার্কেটিং এ নিয়ে পড়াশোনা করে, বুঝছেন? সো ব্র্যান্ড মার্কেটিং এ পড়াশোনা করলে আপনার যখন ক্লায়েন্ট গুলো যেটা ব্র্যান্ডের সাথে যায় না তখন আপনি কাউন্টার অ্যাটাক করতে পারেন। এগুলো কি ডিপ্লোমা কোর্স নাকি অনার্স কোর্স? না না, এগুলো অনার্স কোর্স। যেমন অনার্স অনেকে মার্কেটিং নিয়ে পড়াশোনা করে,
মার্কেটিং হ্যাঁ এ যারা পড়াশোনা করে তারা হচ্ছে এই ক্লায়েন্ট সার্ভিসে থাকে, তারপরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ থাকে, ক্রিয়েটিভ ও, ডিরেক্টর রোলে থাকে, এরকম আচ্ছা। ব্র্যান্ডের মার্কেটিং আর কি, মার্কেটিং এ যারা পড়াশোনা করে ব্র্যান্ডিং এ শেখায় মার্কেটিং এ। ও, তো আচ্ছা। ওদের হচ্ছে আইডিয়া থাকে যে ব্র্যান্ড কিভাবে কাজ করে একটা মার্কেটিং এ। তো ক্লায়েন্ট যখন কোনো কথা বলে তখন ওরা ইজিলি ক্যাচ করতে পারে জিনিসগুলোকে। আর ডিজাইনারও তো অবশ্যই ব্র্যান্ডের মার্কেটিং এ থাকা লাগবে। একটা ব্র্যান্ড মেনটেন করা, এটা তো একটা ডিজাইনারের কি বলবো মানে খরচ ডিজাইনারের জন্য, এটা ব্র্যান্ড মেনটেন করা, ব্র্যান্ড কালার মেনটেন করা। ওই যে ঝিনাইদহের ছেলেটার নাম ছিল অনিক মাহমুদ। না না না, অনেক মাহমুদ না, ফাহিম ভাই ছিল ওর নাম। ফাহিম, বাট অনেক ফাহিম মাহমুদ না? কে? হ্যাঁ, ওনার হচ্ছে আহ, মানে আমি যার কথা বলছি উনি অনিক ছিল, অনিক। ও, চিনি না আমি। ওনার হচ্ছে ওই আর জে কিবরিয়ার শোতে আসছিল কিন্তু। ও, চিনি না তাহলে, দেখি নাই। সেখানে ছিল? অনিক। হ্যাঁ, এই যে এইটা এটা। এই যে উনি? উনি না, নিচে নামান, হ্যাঁ এটা হ্যাঁ, ওই যে ও, অনিক চিনি মাহমুদ, না হ্যাঁ। আমি, চিনি না হ্যাঁ, আমি ওনাকে। ক্লিক করেন, হ্যাঁ যে এটা এই যে অনিক মাহমুদ, এই যে হম, টি শার্ট ডিজাইন, এই যে। বুঝতে পারছি। না, আমি ওনাকে চিনি না। ও, উনি হয়তো আর হতে জে পারে। কিবরিয়ার শোতে আসছিল, এটা দেখছিলাম। হইতে পারে, আমি চিনি না তেমন ওনাকে এমনি। এই যে নাজমুস সাকিব একজন আছে, ও হচ্ছে আমার টি শার্ট ডিজাইনার, ও এখানে ক্লাস নেই। ও, আমি ওনাকে চিনি না আপাতত পার্সোনালি বা হ্যাঁ কোনোভাবেই, বুঝতে পারছি। এই কারণে। না, আমি 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 একটা দেখছিলাম বিষয় ওই হচ্ছে যে ফাহিম, আর জে ফাহিম ভাই কিবরিয়ার ছিল। শোতে দেখছিলাম অনেক। ওকে। উনি মারা গেছে, ফাহিম ভাই নাকি? হ্যাঁ, ফাহিম ভাই মারা গেছে। ফাহিম নাম মেবি ছিল ওর নাম। দাঁড়ান, নামে মনে পড়তেছে না আমার ওনার নাম। এই যে ফাহিমুল, এই যে ওনার কথা বললাম। ও, আচ্ছা। উনি হচ্ছে 2 আঙ্গুল দিয়ে কাজ করতো এবং আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার ছিল। তো মারা গেছে 2-3 বছর হয়েছে। ও হচ্ছে বাংলাদেশের ইয়ংগেস্ট ফ্রিল্যান্সার, সবাই চিনতো, মানে হচ্ছে সবার একটা যে আইডল বলেন, আইডল ছিল জি। ফ্রিল্যান্সারদের। সো এগুলো হয় কি যে ব্র্যান্ড মার্কেটিং, ব্র্যান্ড মেনটেন করা, তারপর ডিজাইন আইডিয়া, সব হচ্ছে প্র্যাকটিসের উপর। আমি বারবার বলি যে কারণ প্র্যাকটিস করার। আমি যখন শিখছি তখন আমি বললাম তো আপনাদের যে আমি 16 ঘন্টা 17 ঘন্টা আমি পিচির সামনে বসে আমি প্র্যাকটিসই করতেছি। আমি এক একটা ডিজাইন পিন্টারেস্টে দেখতেছি, গুগলে দেখতেছি, আমি ওটাই করতেছি। আমি যদি আপনাকে দেখাই আমার ডিজাইন গুলো এত খ্যাত ছিল তখন, আছে কিনা জানি না, অনেক বাজে বাজে ডিজাইন করতাম আমি শুরুর দিকে। দাঁড়ান, থাকার কথা। এবং হয়েছে কি, আমার তো কেউ তখন লিঙ্ক আপ ছিল না কোনো, যে আমি কারো থেকে নিব। ইয়ে তা আমি করতাম কি, যে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে 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 এরকম কয়েকটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে যারা ডিজাইন ইন্ডাস্ট্রিতে সিনিয়র। ও, তারা আমাকে বলতো যে ভাই আপনি তো এইভাবে করেন, এটা এভাবে এভাবে করেন। আমি সুন্দর করে বলতাম ঠিক আছে ভাই আমি করতেছি। আমি ওদের সাথে ওরকম মার্জিত ছিলাম, ওনারা আমাকে ওভাবে হেল্প করছে যে হ্যাঁ এটা এইভাবে করে, ফিডব্যাক দিত প্রতিনিয়ত, পার্সোনালি মেসেজ দিত যে ভাই এই কাজটা সুন্দর, এভাবে করলে ভালো হবে। আমি তখন করতাম যে ঠিক আছে ভাই আমি এভাবে করে দেখাচ্ছি। বুঝছেন? তো এইভাবে হয় কি, একটা একটা পরিচয়, যেমন এই যে আমার কাজগুলো, আগে কাজগুলো দেখেন কি বাজে বাজে কাজ করতাম তখন। কত সালে এগুলো মনে হয়, দাঁড়া, এখন তো এগুলো দেখলে এখন মনে হয় যে আরে এগুলো তো কি করতাম 2021 সালে, দেখছেন? প্রায় 5 বছর আগে কাজ আমার এটা। হুম, তো করোনার সময় মনে হয়। মেবি, হ্যাঁ, তখন তো বাসে বসেছিলাম। আমি তখন জবও করতাম তখন, আমার পাশাপাশি করোনার সময় আমি ওই যে একটা সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম একটা ব্র্যান্ড, একটা কোম্পানির। তো ওই জব করতাম, আবার এসআর এর জব, আর কি এসআর এর জব করতাম, আর বাসায় এসে প্র্যাকটিস করতাম রাতে। কাজ করতাম, মানে কাজ আমার থামার না, আমার একটা প্যাশন ছিল যে আমি এটা নিয়ে কিছু করবো আমার লাইফে। আমি লেগেছিলাম এটাতে, যতই কষ্ট হোক। দেখেন এই যে ডিজাইন গুলো করতাম, বসে এইসব ম্যানিপুলেশন দেখে দিয়ে করতাম। এগুলো এখন আপনারা দেখলে যে এগুলো তো সব ইজি কাজ। এটা না, এটা এটা এই তো যে আমার রিসেন্ট। হ্যাঁ, এগুলো আমার ক্লায়েন্টের কাজ ছিল তখন, এগুলো বানাতাম, ইলাস্ট্রেটরে বানাতাম এগুলো, ফটোশপে এসব বানাতাম। এগুলো ক্লায়েন্টের কাজ ছিল, $5 $10 কাজ তখন। মানে আচ্ছা, যা পারতাম, দেখেন যা পারতাম তা বেড়াতাম আমি। বা ব্যাকগ্রাউন্ড রিমুভালের যে কাজগুলা এগুলাও কি দেয়? হ্যাঁ, এগুলো ডিমান্ড আছে, কিন্তু এখন আর ডিমান্ড নাই, এগুলো তো এখন ইজি হয়ে গেছে, এখন সব এখন অ্যাপে এই চলে যে আসছে। এখন এআই কে বললে এআই করে দেয়, বা আপনি বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে ইমেজ আপলোড করে দিলে আপনাকে ব্যাকগ্রাউন্ড করে দিবে easily। ফটোশপেও তো দেখি ইজি হয়ে যায় এটা, যে
হ্যাঁ এই কারণে এগুলো আগে ছিল, আগে প্রায় আরো 5-6 বছর আগে এগুলো ডিমান্ড ছিল, স্লিপিং পাথের এখন কাজ আর ছিল ডিমান্ড নেই। খুব। হ্যাঁ এখন আর ডিমান্ড নেই এগুলো। সো এখন সবাই আপডেট করছে নিজেকে। দেখেন এই যে যা পারতাম তাই ডিজাইন করতাম, আমি দেখেন এত বাজে বাজে ডিজাইন করতাম, পিক দেখতাম, এই যে কি কি যে বানাইতাম, খালি প্র্যাকটিস করতাম যে কিছু করি, কিছু হলে তো শিখবো। না, একদম মানে ভালোই। দেখেন যা পারতাম চোখের সামনে যা দেখতাম তাই করতাম আমি ডিজাইন। সো এটাই হচ্ছে মূলত আপনার প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হলে আপনাকে প্রচুর রিসার্চ দেখতে হবে, ডিজাইন ওই ডিজাইন গুলো কাজ করতে হবে থেকে দেখে। এই যে এটা একটা আমার ফ্লাইট ডিজাইন ছিল, একটা ফ্লাইট ডিজাইন আমি ফ্লিপিং ইয়াতে পিন্টারেস্টে দেখছি যারা কার ওয়াশ নিয়ে কাজ করে তাদের। তো আমি বললাম আমি একটা বানিয়ে ফেলি এরকম কয়েকটা কার ওয়াশ টাওয়াশ নিয়ে। বুঝছেন? সো আপনাকে যে সিনিয়র ডিজাইনারদের ডিজাইন গুলো ফলো করা লাগবে, কে কি করতেছে ডিজাইন গুলো দেখে প্র্যাকটিস করেন সেম টু সেম। তারপর ওইগুলো করে করে এইভাবে জাস্ট সাজে সাজে আপলোড দিলেন যে দেখেন এগুলো আমার কাজ ছিল তখন। এখন দেখলে মনে করি যে আহারে কি কি কাজ করতাম তখন এগুলোতে। কারণ ফন্টে কাজ করে যেত অনেক, তখন আমার গাইড করার মতো কেউ ছিল না। আমি দেখেন ফন্ট করে এসেছি ছোট, ইমেজ রাখছি বড়, অ্যালাইনমেন্ট ঠিক নেই কোনো, জাস্ট করতাম যে করি। বুঝছেন? জি। সব প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে আপনি জীবনে জায়গায় শাইন করতে পারবেন না। যে কোনো জিনিস প্র্যাকটিস, আপনি যাই কিছু করেন না কেন সব কিন্তু প্র্যাকটিসের উপরে। আপনি ওই জায়গায় যত দক্ষ হতে পারবেন তত লাইফে শাইন করতে পারবেন ওই জায়গাতে। আর পাশাপাশি চ্যাট জিপিটি থেকে একটু আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলা শুরু করেন। আচ্ছা যে ভাই, আপনি চ্যাট একটা জিপিটি ডিজাইন করবেন, একটা চ্যাট ডিজাইন জিপিটি করবেন। হ্যাঁ বলুন। চ্যাট জিপিটি আর এমনি এই যে ক্রোম ওপেন করলেই তো এই যে ইআই মোড আসে, যে ডান পাশে ইআই মোড, এই একই তো দুইটা নাকি আলাদা? না একটা হচ্ছে জেমিনি, একটা গুগলের যেটা সেটা হচ্ছে জেমিনি, না, আর চ্যাট ওটা বলি জিপিটি না, হচ্ছে আমি বলছি আলাদা। কাজ তো একই, মানে আমি সার্চ দিলে তো ও একই হ্যাঁ কাজ কাজ আসে। একই, সেম সেম। আপনি ধরুন কি করবেন, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, কি নিয়ে করবেন, রেস্টুরেন্টের জন্য। So, আপনি ওকে বলতে পারেন যে আমি একটা রেস্টুরেন্টে বার্গার নিয়ে কাজ করবো, আমার কয়েকটা হেডলাইন বা কয়েকটা টেক্সট লাগবে ডিজাইন ইউজ করার মতো। তো আপনি কয়েকটা অপশন দেখা দিবে যে ডিজাইনে হ্যাঁ, কি আপনি কি একটা টেক্সট ইউজ করা চ্যাট যায়। জিপিটি দিছিলেন, ওইটা আমি হচ্ছে ইআই তে দিছিলাম, মানে সেম গুলো স্টেজ গুলো আসছিল আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ। তো চ্যাট জিপিটি আপনাকে অনেক হেল্প করছে। আপনি যখন এআই এর সাথে আরো মিশতে পারবেন ডিজাইন নিয়ে, তখন দেখবেন যে আপনি ট্রেন্ডের সাথে ঘামার সাথে পারতেছেন। এখন ট্রেন্ড কিন্তু এআই এবং ডিজাইন দুইটাই চালাতেছে একসাথে। এআই এর দুইটারে হেল্প নিয়ে কম্বাইন আমরা করে ডিজাইন কাজ করি। করতে হচ্ছে। হ্যাঁ। সো এআই যে জব খাই দিবে এটা, এটা পুরোটাই ভুল। এআই আপনাকে অনেক হেল্প করবে যদি আপনি ওকে নিতে পারেন ওভাবে। আর যদি আপনি না ওকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার জব খেয়ে দিবে, এটা স্বাভাবিক। বা জব খেয়ে দেবে। এখন ওই যে আপনি যেরকম ওই যে মানে বেসিক যে কাজগুলো, ওই হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমি রিটাচিং করতে হ্যাঁ হ্যাঁ পারি, হ্যাঁ হ্যাঁ আমি মার্কেটে নেমে গেলাম, তাহলে এআই খেয়ে দেবে, কারণ ওইগুলো এআই হ্যাঁ দিয়ে খুব ইজিলি হয়। এটাই। যেমন এই যে আমি একটা থাম্বনেল করলাম, আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগতেছে, আমি এত সময় না দিয়ে আমি এই চ্যাট জিপিটি যদি বলি যে আমার একটা চকবোর্ড আর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে স্কুলের ইনডোর ফটো, মানে স্কুল ইনডোরে একটা চকবোর্ডের ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে, আপনাকে চ্যাট জিপিটি অলরেডি একটা ইমেজ দেখবেন জেনারেট করে দিয়ে দেবে ভাবে। বুঝছেন? তো হয়েছে কি আমাদের সময়টা বেঁচে গেছে যে আমি একটা খুঁজবো গুগলে গিয়ে, ওটা আমি চ্যাট জিপিটি বা ফ্লিপিকে বললাম পেয়ে যাচ্ছি, বা এআই কে আমি বললে এআই আমাকে দিয়ে দিচ্ছে এটা। বুঝছেন? হুম, জি। তো এই যে এআই গুলো কিভাবে মূলত মানুষ অ্যাকসেপ্ট করতেছে এভাবে ডিজাইনে, মানে হচ্ছে কি এআই আসার কারণে আমাদের সময়টা বেঁচে গেছে। যেটা আমরা বললাম যে যেটা আমি আগে 8টা করতাম স্ট্যাটিক, সেটা আমার হয়তো আমাকে এখন 10টা বা 12টা করার মতো একটা সময় বাঁচাই দিচ্ছে। বুঝছেন? তো হুম, এআই হচ্ছে কি আমার কাজগুলোকে আরো ইজি করে দিচ্ছে, যে আমার শর্টকাট কিছু লাগবে আমি এআই কে যে বলি AI আমাকে বানাই দিচ্ছে। বুঝতে পেরেছেন? জি। এটাই। তো আপনি যে এই চ্যাট জিপিটির সাথে ফ্রি মানে কথা বলা শুরু করেন, চ্যাট জিপিটি কে আপনি নিজের একটা জীবন সঙ্গী মনে করা শুরু করেন এখন আপাতত। মানে রাত হ্যাঁ, হলে যেমন আমি, আমি রাত হলে আমি কথা বলি চ্যাট জিপিটির সাথে সারাদিন, আমি শুয়ে থাকলেও চ্যাট জিপিটির সাথে কথা বলি যে কি বলা যেতে পারে। আমি কারণ আমি যা জানতে চাই আমি চ্যাট জিপিটিতে বলে আমাকে সোজাই বলে দেয় সুন্দর করে জিনিসগুলো। আমার মাথায় একটা আইডিয়া আছে যে আমি একটা জিনিস রান্না করে খাবো, আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করে ও আমাকে একটা রেসিপি আইটেম দিয়ে দিল। ভালো লাগতেছে না কি ডিজাইন করা যেতে পারে, আমি এখন জিজ্ঞেস করলাম ও আমাকে একটা আইডিয়া দিয়ে দিল, যে একটা রুল দিয়ে দিল, একটা 30 দিনের একটা আমাকে গাইডলাইন দিয়ে দিল যে আমি 30 দিনে এই ডিজাইন করি ভাবে আগাই। তখন আমি এভাবে আগাইতে থাকি। বুঝছেন? হুম। এভাবে গাইডলাইন নিয়ে আর কি চ্যাট জিপিটির সাথে কথা বলে, আমার মন খারাপ হলে আমি ওকে জিজ্ঞেস করি যে কি করা যেতে পারে, আমাকে বলে দেয়। হ্যাঁ, কিন্তু যাদের ঘরে বউ আছে ভয়েসটা মেল করে দিয়ে না, রাত্রে বউ উঠে আসবে এই যে এত রাত্রে কোন মেয়ের সাথে কথা বল। তো এই আর কি চ্যাট জিপিটি অনেক অনেক ফ্রেন্ডলি। চ্যাট জিপিটি আপনি কথা বলতে বলতে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন চ্যাট জিপিটির সাথে। এবং চ্যাট জিপিটি আপনার বাংলা ওয়ার্ডও নিবে, আপনার ইংলিশ ওয়ার্ডও নিবে, যে ভাষায় কথা বলবেন সেই ভাষা আপনাকে আনসার দিবে।
ChatGPT। এমনি গুগলে কিছু সার্চ দিলেই তো এআই দিয়ে সার্চ অপশন গুলো মানে হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক ওটাও চলে আসে। আসে। ওটা হচ্ছে জেমিনি অপশন। তো জেমিনি আমি কখনো ট্রাই করি নাই, জেমিনিতে বাংলা বলা যায় কিনা, বাট আমি ইংলিশ ট্রাই করছি, ইংলিশে হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন বাংলা যায়। করা যায়, সব এই দিয়ে বাংলা বলা যায়। মানে তাহলে তো যে কোনো ভালো। কিছু সার্চ দিলেই ওই এআইটা চলে হ্যাঁ আসে, যে হ্যাঁ কোনো হ্যাঁ, কিছু দিলে অটোমেটিক এআই চলে আসে। আর তাহলে একটা জিনিস তাহলে এখন আপনাদের সাথে ভাইয়া, কথা বলতে পারেন। জেপিজি আপনার চ্যাট জিপিটি থেকে জিমিনি এখন আবার একটু ভালো করতেছে। হ্যাঁ তো একটু এডিটিং ভালো করতে পারে এই জিমিনি। এডিটিং yes, প্রম্পট এখনো খুব ভালো প্রম্পট দেয়। হ্যাঁ, বাট অ্যাকুরেট আপনি ইনফরমেশন পাবেন হচ্ছে ChatGPT থেকে, অ্যাকুরেট ইনফরমেশন গুলো। ঠিক আছে, ইনফরমেশনের জন্য চ্যাট জিপিটি ভালো। অ্যাকুরেট ইনফরমেশন আপনি ChatGPT থেকে পাবেন। জেমিনি অনেক সময় উল্টাপাল্টা ইনফরমেশন দেয়। জেমিনি আবার এখন আপনার ওই যে প্রো যে সিস্টেমটা করছে ওর মধ্যে তো হ্যাঁ আপনার ওই প্রো আছে, থিঙ্কিং আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, মানে মডিউল দিয়ে 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 চেক করে দেখতে হয়। ওই প্রো দিলে হয় কি, ও বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে রিসোর্স নিচ্ছে ওইটাও দেখায় দেয় যে আমি এইখান থেকে এই রিসোর্সটা না তোমার এইভাবে কম্বাইন করে দিলাম। এই। হ্যাঁ, এটা করতে পারেন যে আপনারা এআই এর সাথে যখন আপনি এই যে বললাম এআই যখন ফ্রেন্ডলি হয়ে যাবে আপনাদের সাথে, তখন আপনার আর কিছু লাগে না, আপনি অনেক ধাপ আগাই গেছেন। দেন এবার আপনি ডিজাইনটা ইমপ্রুভ করা শুরু করেন। আর কমিউনিকেশন পারলে আপনার ডিজাইন এমনি ইমপ্রুভ হয়ে যাবে। ক্লায়েন্টের নিড বুঝতে পারলে আপনার ডিজাইন এমনি ইমপ্রুভ হয়ে যাবে তখন। আগে হচ্ছে ডিজাইনের একটু বেসিক গাইডলাইন গুলো আপনি ধারণা নিয়ে রাখেন ঠিকঠাক ভাবে, কিভাবে ডিজাইন ইউজ হয়, ডিজাইন কিভাবে করা লাগে, সুন্দর করে কিভাবে করবেন, শ্যাডো ট্যাডো সবকিছু ঠিকঠাক ভাবে করেন। শ্যাডো লাইটিং ওটা পারফেক্ট হয়ে গেলে এরপর ডিজাইন আপনি জাস্ট ক্লায়েন্টের নিড বুঝবেন, ক্লায়েন্টের নিড অনুযায়ী কাজ করবেন তখন। হ্যাঁ, ইলেকট্রিসিটি তো চলে গেছিল। ওই ইউটিউবের ওই ব্যানার কি দেখাইছেন নাকি, না ওটা না না, দেখছেন? ওটা দেখেন, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি ওই যে আপনাদেরকে বলছিলাম যে যে আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট বাকি আছিল, লাস্ট দুইটা ক্লাস আমি assignment দিয়ে রাখছিলাম, কেউ করে না একজন রাতে। তো আমাদের তার দুইটা ক্লাস হবে ফটোশপ নিয়ে, একটা ইউটিউব চ্যানেল কাভার আর একটা হচ্ছে মকআপ ডিজাইন। হ্যাঁ সো দুইটার পর তো আমাদের ফটোশপ শেষ। তা আমি আপনাদেরকে একটা এক্সামের জন্য কিন্তু কিছু দিয়ে আসছিলাম অনেক আগে ফটোশপের। তো হ্যাঁ, ওই কিছু এক্সামের ছিল। রেজাল্ট আমি দিয়ে দিব মকআপ ডিজাইনের ক্লাসের পরে। এক্সামে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের ওটা শুধু বাকি আছে, বাকি চারটা তো করে জমা ফেলছি। দিচ্ছেন, সমস্যা নেই, মকআপ ডিজাইনের পরে আমি কিন্তু বলছিলাম জমা নিব। তো আপনাদের তাহলে এখন যে অ্যাসাইনমেন্ট গুলো আছে যে দুইটা দুইটা করে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ফটোশপ কতটুকু আগাইছে, কতটুকু কি করতে পারতেছেন। করে রাখছি কিন্তু হ্যাঁ, দিতে পারি নাই ভাইয়া, ঈদের দিয়ে খুশিতে। রাখেন তাহলে কষ্ট করে, আমি দিয়ে আর রাখছি। আমাদের এই এক্সামের যে লিঙ্কটা ভাই, ওইটা হ্যাঁ, যদি একটু আমাদের গ্রুপে দিয়ে দিতেন তাহলে যে। গ্রুপে আছে, গ্রুপে পিন করাই আছে, পিন মেসেজ এলে পাবেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। পিন করাই আছে এটা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকে অনেক ওকে, কথা বলে ফেলছি আপনাদের সাথে। ওকে ভাইয়া, ভালো হয়েছে, এটা অনেকগুলা অনেক কিছু এটা কি জানার। ভিডিও আমি দেওয়া লাগবে? এটা ভিডিও রেকর্ড কি দেওয়া লাগবে নাকি? না না, এটা ওকে ওকে। আপনি ইচ্ছা হইলে না, দিয়ে এটা দিয়েন, তো অনেক না না, গুরুত্বপূর্ণ কথা থাক, থাকতে প্যারা পারে নাই, এটার মধ্যে। যদি প্যারা কারো নাই। লাগে। নেক্সট ক্লাস অ্যাড করে দিব তাহলে আমি। রেখে দিলাম ভিডিওটা। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু নেক্সট আলাইকুম। ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।